উপস্থিত হযরত উলামা ইকরাম, নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা বন্ধুরা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আজকে এই লক্ষ্য এখানে আমরা জমায়েত হয়েছি সরকার পতনের দাবি নিয়ে নয়, কাউকে ক্ষমতায় পাঠানোর জন্য নয়। আজকে আমরা একটা দাবি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের শহীদ হওয়া ভাই আল্লামা রইসুদ্দিনের খুনের বদলা এবং তার বিচারের প্রার্থী হয়ে আজকে বিশ্ব অবাক হয়ে তাকিয়ে আছে। একটা খুনের বিচার চাওয়ার জন্য এক আন্দোলন করতে হয়, খুনের বিচার চাওয়ার জন্য আন্দোলন করতে হয়। বিশ্ব সভ্যতায় এরকম দৃষ্টান্ত দেখা যায় না। অথচ আমাদের সরকার নির্বাক হয়ে তাকিয়ে আছে, আমাদের পুলিশ বাহিনী নির্বাক হয়ে তাকিয়ে আছে। আমার মনে হয় আমাদের এই ছাত্র, আমাদের এই সুন্নিয়তুল আন্দোলনের অন্যতম ব্যক্তি সিলেট মৌলভীবাজারের মৌলানা আমানুদ্দিন আহমদী, সে যুক্তরাষ্ট্রে খুন হয়েছিল। খতিব, একটা মসজিদের খতিব ছিল, যুক্তরাষ্ট্রের যেখানে একটা রাজ্যে সে খুন হয়েছে। আমি ভেবেছিলাম যে এর কোন প্রতিকার হবে না। আর ছাত্র ওই সমাজ ব্যবস্থায়, ওই বিচার ব্যবস্থায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে খুলি জায়গায় করা হয়েছে। আমি ভেবেছিলাম বিচার হবে না, তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে। অথচ একটা মুসলিম রাষ্ট্র হয়ে এখানে একজন খতিবকে দেবে নৃশংসভাবে হত্যা করা হলো। বিচার তো আমরা পাচ্ছি না, বরঞ্চ ওই আল্লামা রইসুদ্দিনের উপরে তারা সুহদান চাপিয়ে দিয়েছে। সুহমত বলা হবে না, সুহদান চাপিয়ে দিয়েছে। ওরা ওর কোনো হুদান চাপিয়ে দিয়েছে। এটা একটা অসভ্যতা, অনৈতিকতা, এটা উপস্থিতির সন্ত্রাস ছাড়া আর কিছু হতে পারে। আমার ভাইরা বন্ধুরা, এখনো সময় আছে। এর আগের সুন্নিয়তের ময়দানে অনেককে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমরা বিচার পাইনি। আল্লামা নুরুল ইসলাম ফারুকীর মতো মহান শাস্ত্রে ব্যক্তিত্বকে ঘরের ভিতরে তার স্ত্রীর সামনে প্রমাণ করে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত আমরা বিচার পাইনি। আমি পরিষ্কারভাবে গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই, আমি পরিষ্কারভাবে গোয়েন্দা বাহিনীর লোকেরা আছেন, আপনারা রিপোর্ট করেন। আমাদের পরিষ্কার বক্তব্য, আজকে 18 কোটি মানুষের শরীরে ওদের রক্তে আসলে আগুন লেগেছে। এই আগুন পালিয়ে নিবানো যাবে না। সেই শহীদ রইসুদ্দিনের আত্মা আমাদের দিকে চেয়ে আছে, ওর আত্মা আমাদের দিকে চেয়ে আছে বিচার প্রাপ্তি হয়ে। আমি বলবো, আমরা এই আগুন মুখে একমাত্র তার বিচারের মধ্য দিয়ে, এছাড়া আমরা ঘরে ফিরে যাব না। আজকে নারী সংস্কারের নামে সেই সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে, এটা কোরআন সুন্নাহ বিরোধী। এটার সাথে এই ধরনের সংস্কারের সাথে আপামর জনসাধারণ, এদেশের মহিলাদের, নারী জাতির কোন সম্পর্ক, এটা আমরা আজকের প্রোগ্রাম থেকে প্রত্যাখ্যান করলাম। এই আমি বলতে চাই, যেভাবে হত্যা করে সুন্নতের যেই বিশাল ঐক্য আজকে এগিয়ে চলেছে, এই ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা রাজি আছি কিনা বললাম? আমাদের পেছনে আছে, এদেশের রিক্সাওয়ালা, শ্রমিক, সারা গাড়িওয়ালা আমাদের পেছনে আছে। জাতীয় কর্মসূচি নিয়ে সিংহের মতো চিৎকার করে তাদের সামনে আমাদেরকে আসতে হবে। যদি সে ঐক্য গ্রহণ করে, আমার ভাইরা, আর কথা বলার অবকাশ নেই। আমি ঐক্যবদ্ধভাবে আমরা হাত ধরে কে বড় মহাত্মের পাচ্ছেন, কে বড় ভোটি বাদ দিয়ে দেন, কে বড়
যে নেতৃত্ব দিবে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসে যাবে, নেতৃত্বের ফয়সালা আর বাতিল হয়ে যাবে। আমরা মাঠে কাজ করবো ইনশাআল্লাহ। এই আহ্বান জানিয়ে আমরা আল্লাহ বাইরের শক্তির আত্মার সাথে আমরা এই বিচার এটা না পেয়ে আমরা ঘরে ফিরে যাব না, ওর সাথে আমরা এই ওয়াদাবদ্ধ হয়ে আমরা রাজপথে থাকবো, ঢাকায় থাকবো, চট্টগ্রামে থাকবো, সেখানে সর্বোচ্চ থাকবো। এই খবর ঘোষণা করে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।